আসসালামু আলাইকুম। আজকে আমরা স্টাডি করব প্রবলেম অফ গভর্নেন্স থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এবং 3টি গুরুত্বপূর্ণ মডেল টেস্ট এবং বিগত বছরের সকল প্রশ্নোত্তর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। চলুন শুরু করি। গুড গভর্নেন্স এর অর্থ হচ্ছে সুশাসন। পাওয়ার অ্যান্ড সোসাইটি বইটি লিখেছেন চার্লস মেরিয়াম। পাওয়ার অ্যান্ড সোসাইটিটি লিখেছেন চার্লস মেরিয়াম। মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট গ্রন্থটি লিখেছেন এলেনার বল। মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট গ্রন্থটির লেখক হচ্ছে এলেনার বল। রাষ্ট্রবিজ্ঞানের কেন্দ্রীয় ধারণা কোনটি? রাষ্ট্রবিজ্ঞানের কেন্দ্রীয় ধারণা হচ্ছে ক্ষমতা। পলিটিক্স হু গেটস হোয়াট হোয়েন অ্যান্ড হাউ গ্রন্থটির লেখক হচ্ছে এইচ.ডি. লাসওয়েল। হ্যারল্ড ডি লাসওয়েল। সুশাসনের ধারণা সর্বপ্রথম দেয় কোন প্রতিষ্ঠান? বিশ্বব্যাংক সুশাসনের ধারণা দিয়েছিল প্রথমে। সুশাসনের একটি বৈশিষ্ট্য হচ্ছে আইনের শাসনের দ্বারা পরিচালিত হয়। সুশীল সমাজের অন্তর্ভুক্ত দুটি পেশাজীবী গোষ্ঠীর নাম হচ্ছে ডাক্তার এবং শিক্ষক। প্রভাব কি? প্রভাব বলতে বোঝায় রবার্ট ডাল এর মতে প্রভাব হলো বিভিন্ন ব্যক্তি, গোষ্ঠী, সংস্থা, সংগঠন এবং রাষ্ট্রের মধ্যে সম্পর্ক বিশেষ। এর প্রভাব হলো বিভিন্ন ব্যক্তির সম্পর্ক, যেখানে এক ব্যক্তি অন্য কোনো ব্যক্তি বা ব্যক্তিদের নিজের ইচ্ছানুযায়ী এমন কোনো কাজ করতে বাধ্য করতে পারে যা সম্পূর্ণ করার জন্য শেষোক্ত ব্যক্তি বা ব্যক্তিগণ আদৌ ইচ্ছুক ছিল না। অর্থাৎ জোর করে কোনো কাজ করিয়ে নেওয়াকে বোঝায়। সুশাসনের দুটি বৈশিষ্ট্য হচ্ছে, একটি হচ্ছে আইনের শাসন, আরেকটি হচ্ছে স্বচ্ছতা এবং জবাবদিহিতা থাকে সুশাসনে। রাজনৈতিক ক্ষমতা কাকে বলে? রাজনৈতিক ক্ষমতা হলো প্রভাবের এমন এক দৃষ্টান্ত যার সাথে শান্তির ভীতি অথবা পুরস্কার, সুযোগ সুবিধা, সম্ভাবনার প্রতিশ্রুতি জড়িত। তাদের মাধ্যমে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা সংঘ বা রাষ্ট্র অন্য কোনো ব্যক্তি, গোষ্ঠী বা সংঘ বা রাষ্ট্রকে ইচ্ছা অনুযায়ী নিয়ন্ত্রণ করতে পারে, সেটি হচ্ছে রাজনৈতিক ক্ষমতা। সংকট কাকে বলে? সংকট হলো কোনো ব্যবস্থার একটি কমপ্লেক্স সিচুয়েশন বা জটিল পরিস্থিতি। সাধারণত আর্থসামাজিক রাজনৈতিক ব্যবস্থার দুর্বল ব্যবস্থাই হচ্ছে সংকট। সাধারণত সামাজিক অথবা রাজনৈতিক দুর্বল ব্যবস্থাপনাই হচ্ছে সংকট। কর্তৃত্ব কি? কর্তৃত্ব বলতে কারো ওপর অন্য কারো আধিপত্য প্রয়োগ করাকে বোঝায়। কর্তৃত্ব হচ্ছে কারো ওপর অন্য কারো আধিপত্য প্রয়োগ করাকে বোঝায়। আধুনিক রাষ্ট্র কি? আধুনিক রাষ্ট্র হলো জনকল্যাণমূলক রাষ্ট্র। সংবিধান এমন একটি জীবন পদ্ধতি যা রাষ্ট্র স্বয়ং বেছে নিয়েছে, এই কথাটি বলেছেন অ্যারিস্টটল। মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট গ্রন্থটি লিখেছেন অ্যালান আর বল। মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট এটি লিখেছেন অ্যালান আর বল। কর্তৃত্ব কি? কর্তৃত্ব বলতে কারো উপর অন্য কারো আধিপত্য প্রয়োগ করাকে বোঝায়। শাসক যদি হয় ন্যায়বান তাহলে আইন অনাবশ্যক, অর্থাৎ আইন প্রয়োজনীয়। আর শাসক যদি দুর্নীতিপরায়ণ হয় তাহলে আইন নিরর্থক, অর্থাৎ আইন কোনো কাজেরই আসবে না, এই কথাটি বলেছে প্লেটো। পরোক্ষ গণতন্ত্রের দুটি প্রত্যক্ষ পদ্ধতি হচ্ছে গণভোট এবং উদ্যোগ। পরোক্ষ গণতন্ত্রের দুটি প্রত্যক্ষ পদ্ধতি হচ্ছে গণভোট এবং উদ্যোগ। আধুনিক গণতন্ত্রের জনক বলা হয় জন লককে। ডেমোক্রেসি ইজ এ ফর্ম অফ গভর্নমেন্ট ইন হুইচ এভরি ওয়ান হ্যাজ এ শেয়ার সংজ্ঞাটি দিয়েছেন অধ্যাপক সিলি। গণভোট কি? গণভোট বলতে আইন প্রণয়ন কিংবা সংবিধানের সংশোধন সংক্রান্ত বিষয়ে জনগণের মতামত গ্রহণ করাকে গণভোট বলা হয়। আইনের শাসন কি? যে শাসন ব্যবস্থা আইনের নির্দিষ্ট গণ্ডির মধ্যে দিয়ে হয়, আইনের চোখে সবাই সমান, কেউ আইনের ঊর্ধ্বে নয়, এরূপ শাসন ব্যবস্থাকে আইনের শাসন বলে, অর্থাৎ আইনের চোখে সকলেই সমান। গণনির্দেশ কি? যখন কোনো রাজনৈতিক সমস্যা সম্পর্কে জনসাধারণের মতামত ও সিদ্ধান্ত গ্রহণের জন্য গণভোটের আয়োজন করা হয়, তখন এর গণভোটকে জনমত নির্ধারণ বা গণনির্দেশ বলা হয়। গণতন্ত্র হচ্ছে একটি সরকার ব্যবস্থা যেখানে প্রত্যেকের অংশ রয়েছে, সংজ্ঞাটি দিয়েছে অধ্যাপক সিলি। ডেমোক্রেসি ইজ এ ফর্ম অফ গভর্নমেন্ট ইন হুইচ এভরি ওয়ান হ্যাজ এ শেয়ার, এই তথ্যটি দিয়েছে হচ্ছে অধ্যাপক সিলি। ডেমোক্রেসি ইজ এ ফর্ম অফ গভর্নমেন্ট দ্যাট ইজ নেভার কমপ্লিটলি অ্যাচিভ। ডেমোক্রেসি গ্রোস ইনটু ইটস বিং, উক্তিটি করেছেন আর.এম. ম্যাকইভার। আইনের শাসন কি? যে শাসন ব্যবস্থা আইনের
নির্দিষ্ট গণ্ডির মধ্যে দিয়ে হয়। আইনের চোখে সবাই সমান, কেউ আইনের ঊর্ধ্বে নয়। এরূপ শাসন ব্যবস্থাকে আইনের শাসন বলে। আইনের শাসনের প্রবক্তাকে? আইনের শাসনের প্রবক্তা হচ্ছে এভি ডাইসি। প্রশাসনিক জবাবদিহিতা কি? প্রশাসনের দায়িত্ব ও কর্তব্য পালনের জবাবদিহিতা থাকার বাধ্যকতাকেই বোঝায়। প্রশাসনিক জবাবদিহিতা বলতে প্রশাসনের দায়িত্ব কর্তব্য পালনের জবাবদিহিতা থাকাকেই বোঝায়। প্রশাসনিক স্বচ্ছতা কি? সরকার ও জনগণের মধ্যে পারস্পরিক সমঝোতাই হলো প্রশাসনিক স্বচ্ছতা। স্বচ্ছতা বলতে বোঝায়, স্বচ্ছতা হলো কোনো কিছুর সম্ভাব্য সুষ্ঠুতম চিত্রকে বোঝায়। অ্যাসপেক্ট অফ পলিটিক্যাল ডেভেলপমেন্ট গ্রন্থটির লেখক হচ্ছে লুসিয়ান ডব্লিউ পাই। SSRC এর পুনরূপ হচ্ছে সোশ্যাল সায়েন্স রিসার্চ কাউন্সিল। দ্য পলিটিক্স অফ ডেভেলপিং এরিয়াস গ্রন্থটির লেখক জি অ্যালমন্ড, JS কোলম্যান। দ্য পলিটিক্স অফ ডেভেলপিং গ্রন্থটি লিখেছে GA অ্যালমন্ড এবং JS কোলম্যান। দুর্নীতি কি? দুর্নীতি বলতে এমন এক অপরাধমূলক কর্মকাণ্ডকে বোঝায় যা অবৈধ ও জনস্বার্থ বিরোধী এবং নীতিহীনতা ও বিধি বহির্ভূত কাজকে বোঝায়। আধুনিক রাষ্ট্রের সর্বাপেক্ষা কঠিন সমস্যা হলো অর্থনৈতিক ক্ষমতা ও রাজনৈতিক ক্ষমতার মধ্যে সম্পর্ক নিরূপণ করা। উক্তিটি হচ্ছে হারম্যান হেলার। ক্ষমতা হচ্ছে এক ধরনের শক্তি, সামর্থ্য বা দক্ষতা প্রসূত একরকম প্রভাব ক্ষমতা। দ্য বেস্ট স্টেট ইজ নো স্টেট, এটি কাদের উক্তি? এটি নৈরাজ্যবাদীদের উক্তি। T.H. গ্রিন সহ আদর্শবাদী দার্শনিকগণ রাষ্ট্রকে কি বলে মনে করতেন? T.H. গ্রিন সহ আদর্শবাদী দার্শনিকগণ রাষ্ট্রকেই রাষ্ট্রের উদ্দেশ্য বলে মনে করতেন। আদর্শবাদী দার্শনিকগণ। বাংলাদেশে কোন ধরনের অর্থনৈতিক কার্যকর? মিশ্র অর্থনৈতিক কার্যকর আছে বাংলাদেশে। পুঁজিবাদ কি? পুঁজিবাদ বলতে এমন এক ধরনের অর্থ ব্যবস্থাকে বোঝায় যেখানে সম্পদের ওপর ব্যক্তিগত মালিকানা বজায় থাকে এবং উৎপাদন, বন্টন, ভোগ প্রভৃতি যাবতীয় অর্থনৈতিক কার্যগুলি ব্যক্তিগত উদ্যোগের ভিত্তিতে পরিচালিত হয়। বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক বলা হয় কার্ল মার্কসকে। মিশ্র অর্থনীতি কি? মিশ্র অর্থনীতি বলতে এমন এক অর্থ ব্যবস্থাকে বোঝায় যেখানে একদিকে ব্যক্তি মালিকানা ও উদ্যোগের স্বাধীনতা এবং অন্যদিকে সরকারি নিয়ন্ত্রণ পাশাপাশি সহাবস্থান করে, অর্থাৎ সরকারি বেসরকারি খাতের পারস্পরিক সহাবস্থানমুখী অর্থনীতি হলো মিশ্র অর্থনীতি। অর্থনৈতিক পরিকল্পনা কি? যে সুচিন্তিত কর্মসূচি ও প্রয়াসের মাধ্যমে জনগণের অর্থনৈতিক কল্যাণের পথ সুগম হয় তাকে অর্থনৈতিক পরিকল্পনা বলে। সামষ্টিক অর্থনীতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। ফরাসি বিপ্লব কত সালে সংঘটিত হয়? ফরাসি বিপ্লব 1789 সালে 14 জুলাই সংঘটিত হয়। ইংল্যান্ডের বিপ্লব হয় 1688 সালে। ফরাসি বিপ্লবের স্লোগান কী ছিল? ফরাসি বিপ্লবের স্লোগান ছিল সাম্য, স্বাধীনতা ও ভ্রাতৃত্ব। সাম্য, স্বাধীনতা, ভ্রাতৃত্ব। জাপান কবে পার্ল হারবার আক্রমণ করে? 7 ডিসেম্বর 1941 সালে পার্ল হারবার আক্রমণ করে হচ্ছে জাপান, যার ফলশ্রুতিতে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি দ্বিতীয় বিশ্বযুদ্ধ যোগ দেয়। সেম ডে 7 ডিসেম্বর 1941 সালেই যুক্তরাষ্ট্র সরাসরি দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দেয়। পার্ল হারবার কি? প্রশান্ত মহাসাগরীয় এলাকায় অবস্থিত একটি মার্কিন ঘাঁটি। নাৎসিবাদের প্রবর্তক হচ্ছে অ্যাডলফ হিটলার। জার্মানিতে প্রতিষ্ঠিত হয়েছিল নাৎসিবাদ, আর ফ্যাসিবাদ হচ্ছে ইতালিতে। ফ্যাসিবাদের জনক বলা হয় মুসোলিনিকে, বেনিটো মুসোলিনি। রুশো কাকে ভয়েস অফ গড বলেছে? রুশো ভয়েস অফ পিপল বা জনগণের মতামতকে ভয়েস অফ গড বলেছে। ফ্যাসিবাদের জনক হচ্ছে বেনিটো মুসোলিনি। ফ্যাসিবাদের উদ্ভব হয় ইতালিতে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটে 1943 সালে। ইতালিতে ফ্যাসিবাদী ব্যবস্থার পতন ঘটে 1943 সালে। সরকারের অঙ্গ বা বিভাগগুলোর নাম হচ্ছে আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ। এই 3টি বিভাগ নিয়ে সরকার গঠিত হয়। SS1 সোসিওলজি, এটি লিখেছেন ম্যাক্স ওয়েবার। আমলাতন্ত্রের রূপকার বলা হয় ম্যাক্স ওয়েবারকে। CP এর পুনরূপ হচ্ছে কম্পারেটিভ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ তুলনামূলক লোক প্রশাসন। কম্পারেটিভ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। বাংলাদেশের বিচার বিভাগের প্রধান পদটির নাম হচ্ছে প্রধান বিচারপতি। প্রিন্সিপাল অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এটি রচয়িতা হচ্ছে চার্লস জে বুনিন। কোন দেশের আইনসভাকে মাদার অব পার্লামেন্ট বলা হয়? ব্রিটেনের আইনসভাকে মাদার অব পার্লামেন্ট বলা হয়। অধ্যাদেশ কি?
জরুরি আইনই হচ্ছে অধ্যাদেশ। সরকারের বিভাগ হচ্ছে 3টি: আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। সম্পত্তি বলতে কি বোঝায়? সম্পত্তি বলতে কোনো কিছুর উপর মালিকানা সত্ত্বকে বোঝায়। জড়বস্তু নিয়ন্ত্রণের ক্ষেত্রে কতিপয় অধিকার ও দায়িত্বের সমষ্টি হচ্ছে সম্পত্তি। উক্তিটি করেছেন মরিস জিন্সবার্গ। সম্পত্তি বলতে বোঝায় কোনো কিছুর উপর মালিকানা সত্ত্বকে বোঝায়, আর জড়বস্তু নিয়ন্ত্রণের ক্ষেত্রে কতিপয় অধিকার ও দায়িত্বের সমষ্টি হচ্ছে সম্পত্তি। উক্তিটি করেছে জিন্সবার্গ। সম্পত্তি সাম্রাজ্য সৃষ্টি করে, এটি বলেছেন হ্যারিংটন। সম্পত্তি সাম্রাজ্য সৃষ্টি করে, এটি বলেছে হ্যারিংটন। মানুষের সম্পদ শক্তি মানুষের শ্রম সম্পত্তি সৃষ্টি করে, এটি বলেছে জন লক। মানুষের শ্রম সম্পত্তি সৃষ্টি করে, এটি বলেছে জন লক। দ্য সিভিক কালচার গ্রন্থটির লেখক হচ্ছে অ্যালমন্ড এবং সিডনি ভার্বা। দ্য সিভিক কালচার এটি লিখেছেন হচ্ছে G.A. অ্যালমন্ড ও সিডনি ভার্বা। সরকার কি? রাষ্ট্রের প্রতীক, পরিচালক বা প্রতিনিধি হচ্ছে সরকার। জাতীয় পরিকল্পনা কি? একটি দেশের কেন্দ্রীয় কর্তৃপক্ষ কর্তৃক সমগ্র জাতির কল্যাণের জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয় তাই হচ্ছে জাতীয় পরিকল্পনা। একটি দেশের কেন্দ্রীয় কর্তৃপক্ষ কর্তৃক সমগ্র জাতির কল্যাণের জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয় তাই হচ্ছে জাতীয় পরিকল্পনা। স্থানীয় পরিকল্পনা কি? যখন কোনো ক্ষুদ্র এলাকার স্থানীয় জনগণের অভাব অভিযোগ দূর করার লক্ষ্যে স্থানীয় সম্পদের সাহায্যে স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক পরিকল্পনা প্রণীত ও বাস্তবায়িত হয় তখন তাকে স্থানীয় পরিকল্পনা বলে। প্রত্যেক ধরনের সরকারই কোনো না কোনো সম্পত্তি ব্যবস্থাকে সংরক্ষণ করে। উক্তিটি ম্যাকহাইবারের। প্রত্যেক ধরনের সরকারই কোনো না কোনো সম্পত্তি ব্যবস্থাকে সংরক্ষণ করে, এটি বলেছে ম্যাকহাইবার। ন্যাশনালিটি শব্দটি কোন শব্দ থেকে এসেছে? ন্যাশনালিটি শব্দটি ল্যাটিন শব্দ নেটাস এবং ফরাসি শব্দ নেশিও থেকে এসেছে। জাতীয় সংহতি কি? জাতীয় সংহতি হলো একটি সামাজিক, মনস্তাত্ত্বিক ও শিক্ষা সম্পর্কিত প্রক্রিয়া। সংহতি শব্দের অর্থ কি? সংহতি শব্দের অর্থ হচ্ছে একাগ্রতা ও ঐক্যবদ্ধতা। সংহতি শব্দের অর্থ হচ্ছে একাগ্রতা এবং ঐক্যবদ্ধতা। আর জাতীয় সংহতি হলো একটি সামাজিক, মনস্তাত্ত্বিক ও শিক্ষা সম্পর্কিত প্রক্রিয়া। জাতীয় সংহতি বলতে বোঝায় জাতীয় সংহতি বলতে কোনো নির্দিষ্ট ভূখণ্ডের জনগণের একাত্মতাকে বোঝায়। পলিটিক্যাল অর্ডার ইন চেঞ্জিং সোসাইটি বইটি লিখেছেন S.P. হান্টিংটন। জাতিগত সংঘাতের দুটি কারণ হচ্ছে সামাজিক বৈষম্য এবং জাতিগত বিরোধ। জাতিগত সংঘাতের দুটি কারণ সামাজিক বৈষম্য এবং জাতিগত বিরোধ। লেজিটিমেসি শব্দটির অর্থ হচ্ছে আইনসম্মত। ফিটাস শব্দের অর্থ হচ্ছে সন্ধি বা মিলন। ফোডাস শব্দের অর্থ হচ্ছে সন্ধি বা মিলন। বৈধতা কি? বৈধতা বলতে নাগরিকের মূল্যবোধের সাথে সঙ্গতি রক্ষা করে ক্ষমতা প্রয়োগের স্বীকৃতিকে বোঝায়। সাংস্কৃতিক আগ্রাসন কি? সাংস্কৃতিক আগ্রাসন হচ্ছে একটি সাংস্কৃতিক অন্য সংস্কৃতির ধারকের ওপর তাদের সম্মতি অথবা অসম্মতিতে বল প্রয়োগ করে চাপিয়ে দেওয়া। সংস্কৃতি কি? ব্যাপক অর্থে জীবনযাত্রার প্রণালী বা জীবন ধারাকেই সংস্কৃতি বলা হয়। A nationality by acquiring unity and sovereign independence becomes a nation. A nationality by acquiring unity and sovereign independence becomes a nation উক্তিটি করেছেন হায়েস। যখন বিভিন্ন জাতি বর্ণ নির্বিশেষে রাষ্ট্র গঠিত হয় তখন তাকে বহুজাতিক রাষ্ট্র বলে। উক্তিটি করেছেন লর্ড অ্যাকশন। ফ্রান্স ইজ দ্য ক্লাসিক হাউস অফ সেন্ট্রালাইজেশন অফ পাওয়ার উক্তিটি করেছেন ফাইনার। ফেডারেশন ইজ দ্য সেন্ট্রাল টেরিটোরিয়াল ফেব্রিক অফ দ্য স্টেট উক্তিটি করেছেন প্রফেসর ফাইনার। উচ্চ রাজনৈতিক সংস্কৃতি কি? উচ্চ রাজনৈতিক সংস্কৃতি বলতে এমন এক ধরনের রাজনৈতিক সংস্কৃতিকে বোঝায় যেখানে জনগণ রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে সম্পূর্ণ সজাগ ও সক্রিয় সদস্য মনে করে এবং প্রয়োজন বোধে তারা ক্ষমতা প্রয়োগ করে। বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও কল্যাণধর্মী শাসন ব্যবস্থা হচ্ছে গণতন্ত্র। অল উইথিন দ্য স্টেট নন আউটসাইড দ্য স্টেট কথাটি বলেছেন বেনিটো মুসোলিনি। অল উইথিন দ্য স্টেট নন আউটসাইড দ্য স্টেট উক্তি করেছেন বেনিটো মুসোলিনি। মুলতবি প্রস্তাব কি? পার্লামেন্টের চলমান সকল কার্য মুলতবি রেখে জনগুরুত্ব সম্পন্ন
কোনো বিষয়ের আলোচনার জন্য আইনসভার সদস্য যে প্রস্তাব উত্থাপন করে তাকে মুলতবি বলা হয়। স্পিকার কি? স্পিকার হলো পার্লামেন্টের অভিভাবক, যিনি সংসদ অধিবেশনের সভাপতিত্ব করেন এবং সংসদ পরিচালনা করেন। টেকনোক্র্যাট মন্ত্রী কি? সংসদ সদস্য ব্যতীত মন্ত্রী পরিষদের সদস্যদেরকে টেকনোক্র্যাট মন্ত্রী বলা হয়, অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্ট না হয়েও যারা মন্ত্রী হয় তাদেরকে বলা হয় টেকনোক্র্যাট মন্ত্রী। এ পার্টি ইজ এ কমিউনিটি উইথ পার্টিকুলার স্ট্রাকচার। কথাটি বলেছেন মরিস দুভার্জার। এ পার্টি ইজ এ কমিউনিটি উইথ এ পার্টিকুলার স্ট্রাকচার, এটি বলেছে মরিস দুভার্জার। রাজনৈতিক দল ব্যবস্থা কি? রাজনৈতিক দল হলো এমন একটি জনসমষ্টি যারা একই আদর্শে উদ্বুদ্ধ হয়ে শান্তিপূর্ণ উপায়ে রাজনৈতিক ক্ষমতা দখল করার চেষ্টা করে, তাকে রাজনৈতিক দল ব্যবস্থা বলা হয়। রাজনৈতিক দল হলো এমন একটি জনসমষ্টি যারা একই আদর্শে উদ্বুদ্ধ হয়ে শান্তিপূর্ণ উপায়ে রাজনৈতিক ক্ষমতা দখলের চেষ্টা করে। বাংলাদেশের রাজনৈতিক দলের তিনটি সমস্যা, একটি হচ্ছে অসংগঠিত দল ব্যবস্থা, বহুদলীয় দল ব্যবস্থা এবং ক্ষুদ্র ব্যক্তি স্বার্থের প্রাধান্য। তিনটি হচ্ছে মৌলিক সমস্যা। রাজনৈতিক দল কি? রাজনৈতিক দল হলো এমন একটি জনসমষ্টি যারা একই আদর্শের উদ্বুদ্ধ হয়ে শান্তিপূর্ণ উপায়ে রাজনৈতিক ক্ষমতা দখল করার চেষ্টা করে, তাদেরকে রাজনৈতিক দল বলে। ম্যানিফেস্টো কি? ম্যানিফেস্টো হচ্ছে রাজনৈতিক দলগুলোর কার্য বিবরণীকে ম্যানিফেস্টো বলা হয়। ইন দেয়ার ইজ নো অপোজিশন দেয়ার ইজ নো ডেমোক্রেসি, উক্তিটি করেছেন জেনিংস। অধ্যাপক জেনিংস বলেছে দেয়ার ইজ নো অপোজিশন দেয়ার ইজ নো ডেমোক্রেসি। এলেনার বল তার কোন গ্রন্থে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সম্পর্কে লিখেছেন? মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট গ্রন্থে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সম্পর্কে আলোচনা করেছেন। প্রকৃতি কি? প্রকৌশলী, কৃতে কৃষিবিদ, আর চিতে চিকিৎসকদের সমন্বয়ে গঠিত পেশাজীবী সংগঠন যারা বাংলাদেশের চাপ সৃষ্টিকারী গোষ্ঠী নামে পরিচিত। বিশেষজ্ঞকে? যিনি বিশেষ একটি বিষয়ে বিশেষভাবে পারদর্শী তাকে বলা হয় বিশেষজ্ঞ, যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, কৃষিবিদ আমাদের দেশের বিশেষজ্ঞ তারা। সাধারণজ্ঞ কি? যিনি বিশেষ বিষয়ে পারদর্শী না হয়ে সাধারণ বিষয়ে পারদর্শী তাদেরকে সাধারণজ্ঞ বলা হয়। আমাদের দেশে সাধারণ প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদেরকে সাধারণজ্ঞ বলা হয়, অর্থাৎ প্রশাসন ক্যাডার একক বিষয়ে জ্ঞান রাখে না, তারা বিভিন্ন বিষয়ে জ্ঞান রাখে। এখন আমরা দেখব গুরুত্বপূর্ণ তিনটি মডেল টেস্ট। ফেডারেল গভর্নমেন্ট গ্রন্থটি লিখেছেন কেসি ওয়ার। ফ্যাসিবাদের প্রবর্তক হচ্ছে বেনিটো মুসোলিনি। ডেমোক্রেসি ইজ এ ফর্ম অফ গভর্নমেন্ট দ্যাট ইজ নেভার কমপ্লিটলি অ্যাসিভ ডেমোক্রেসি গ্রোস ইন টু ইটস বিন, উক্তিটি করেছেন আর.এম. ম্যাকাইভার। সুশাসনের দুটি বৈশিষ্ট্য লেখো। সুশাসনের দুটি বৈশিষ্ট্য হচ্ছে আইনের শাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা। গণভোট কি? গণভোট বলতে আইন প্রণয়ন কিংবা সংবিধানের সংশোধন সংক্রান্ত বিষয়ে জনগণের মতামত গ্রহণ করাকে বোঝায়। ন্যাশনালিটি শব্দটি কোন শব্দ থেকে এসেছে? ন্যাশনালিটি শব্দটি ল্যাটিন শব্দ নেটাস এবং ফরাসি শব্দ নেশিও থেকে এসেছে। আইনের শাসনের প্রবক্তা হচ্ছে এভি ডাইসি। পরোক্ষ গণতন্ত্রের দুটি প্রত্যক্ষ পদ্ধতির নাম হচ্ছে গণভোট এবং গণ উদ্যোগ। পরোক্ষ গণতন্ত্রের দুটি প্রত্যক্ষ পদ্ধতি হচ্ছে গণভোট এবং গণ উদ্যোগ। আমলাতন্ত্রের জনক বলা হয় ম্যাক্স ওয়েবারকে। রুশো কাকে ভয়েস অফ গড বলেছে? ভয়েস অফ পিপল বা জনগণের মতামতকে ভয়েস অফ গড বলেছে। এসডিজি এর পূর্ণরূপ হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। লেজিটিমেসি শব্দটির অর্থ হচ্ছে ম্যাক্স ওয়েবার এর জন্ম। লেজিটিমেসি শব্দটির অর্থ হচ্ছে কোনো বিদ্যমান রাজনৈতিক প্রতিষ্ঠান ও পদ্ধতি সেই সমাজের জন্য উপযোগী, এটি বিশ্বাস করা এবং এর ধারণা বজায় রাখা হচ্ছে লেজিটিমেসি বা বৈধতা। সুশীল সমাজের অন্তর্ভুক্ত দুটি পেশাজীবী গোষ্ঠীর নাম হচ্ছে ডাক্তার এবং শিক্ষক। নাৎসিবাদের প্রবর্তক অ্যাডলফ হিটলার। বাংলাদেশে কোন ধরনের অর্থনৈতিক কার্যকর রয়েছে? মিশ্র অর্থনীতি। সুশাসনের দুটি বৈশিষ্ট্য হচ্ছে আইনের শাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা। সম্পত্তি সাম্রাজ্য সৃষ্টি করে, উক্তিটি করেছেন হ্যারিংটন। সম্পত্তি সাম্রাজ্য সৃষ্টি করে, এটি বলেছে হ্যারিংটন। মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট গ্রন্থটি লিখেছেন এলেনার বল। মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট এটি লিখেছেন অ্যালান আর বল। কর্তৃত্ব কি? কর্তৃত্ব বলতে কারো উপর অন্য কারো আধিপত্য প্রয়োগ করাকে বোঝায়। কর্তৃত্ব বলতে
কারো ওপর অন্য কারো আধিপত্য প্রয়োগ করাকে বোঝায়। আধুনিক গণতন্ত্রের জনক বলা হয় জন লককে। বাংলাদেশের বিচার বিভাগের প্রধান পদটির নাম হচ্ছে প্রধান বিচারপতি। দ্য সিভিক কালচার গ্রন্থটি লিখেছে জি.এ. এলমন্ড ও সিডনি ভার্বা। সংবিধান এমন একটি জীবন পদ্ধতি যা রাষ্ট্র নিজের জন্য বেছে নিয়েছে বলেছেন অ্যারিস্টটল। সংবিধান এমন একটি জীবন পদ্ধতি যা রাষ্ট্রের নিজের জন্য বেছে নিয়েছে, এটি বলেছে অ্যারিস্টটল। সুশাসনের ধারণা সর্বপ্রথম দেয় কোন প্রতিষ্ঠান? বিশ্বব্যাংক। ন্যাতৃবাদের প্রবর্তক অ্যাডলফ হিটলার। বাংলাদেশের কোন ধরনের অর্থনৈতিক কার্যকর? বাংলাদেশে মিশ্র অর্থনৈতিক কার্যকর আছে। অ্যাসপেক্ট অফ পলিটিক্যাল ডেভেলপমেন্ট গ্রন্থটি লিখেছেন লুসিয়ান ডাব্লিউ পাই। এসএসআরসি এর পুনরূপ হচ্ছে সোশ্যাল সায়েন্স রিসার্চ কাউন্সিল। সম্পত্তি সাম্রাজ্য সৃষ্টি করে উক্তিটি করেছেন হ্যারিংটন। দুর্নীতি কি? দুর্নীতি বলতে এমন এক অপরাধমূলক কর্মকাণ্ডকে বোঝায় যা অবৈধ ও জনস্বার্থ বিরোধী এবং নীতিহীনতা ও বিধি বহির্ভূত কাজকে দুর্নীতি বলা হয়। স্বচ্ছতা কি? স্বচ্ছতা হলো কোনো কিছুর সম্ভাব্য সুষ্ঠুতম চিত্র। ফোরাস শব্দের অর্থটি হচ্ছে সন্ধি বা মিলন। উচ্চ রাজনৈতিক সংস্কৃতি কি? উচ্চ রাজনৈতিক সংস্কৃতি বলতে এমন এক ধরনের রাজনৈতিক সংস্কৃতিকে বোঝায় যেখানে জনগণ রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে সম্পূর্ণ সজাগ ও সক্রিয় সদস্য মনে করে এবং প্রয়োজন বোধে তারা ক্ষমতা প্রয়োগ করে, তাদেরকে উচ্চ রাজনৈতিক সংস্কৃতি বলে। অর্থাৎ জনগণের মাঝে সম্পূর্ণ সজাগ থাকবে, জনগণ সম্পূর্ণ সজাগ এবং সক্রিয় সদস্য মনে করবে, প্রয়োজন বোধে তারা নিজেরাই ক্ষমতা প্রয়োগ করতে পারে, একেই উচ্চ রাজনৈতিক সংস্কৃতি বলে। এখন দেখব বিগত বছরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত সকল প্রশ্ন উত্তর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো দিবেন। যদি মাস্টার্স ফাইনাল ইয়ার যারা পরীক্ষা দিবে তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন। রাষ্ট্রবিজ্ঞানের কেন্দ্রীয় ধারণা কোনটি? অনেক বিজ্ঞানীর মতে রাষ্ট্রবিজ্ঞানের কেন্দ্রীয় ধারণা হচ্ছে ক্ষমতা। পাওয়ার ইজ সেন্ট্রাল কনসেপ্ট টু দ্য স্টাডি অফ পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্স হু গেটস হোয়াট হোয়েন অ্যান্ড হাউ গ্রন্থটির লেখক হচ্ছে এইচ.ডি. লাসওয়েল। ফ্যাসিবাদের জনক বলা হয় বেনিটো মুসোলিনিকে। গণতন্ত্র হচ্ছে এমন একটি সরকার ব্যবস্থা যেখানে প্রত্যেকের অংশ রয়েছে, উক্তিটি করেছেন। গণতন্ত্র হচ্ছে একটি সরকার ব্যবস্থা যেখানে প্রত্যেকের অংশ রয়েছে, এই সংজ্ঞাটি দিয়েছেন অধ্যাপক সিলি। গণনির্দেশ কি? যখন কোনো রাজনৈতিক সমস্যা সম্পর্কে জনগণের মতামত ও সিদ্ধান্ত গ্রহণের জন্য গণভোটের আয়োজন করা হয় তখন এরূপ গণভোটকে জনমত নির্ধারণ বা গণনির্দেশ বলা হয়। যখন কোনো রাজনৈতিক সমস্যা সম্পর্কে জনসাধারণের মতামত ও সিদ্ধান্ত গ্রহণের জন্য গণভোটের আয়োজন করা হয় তখন এরূপ গণভোটকে জনমত নির্ধারণ বা গণনির্দেশ বলা হয়। দ্য পলিটিক্স অফ ডেভেলপমেন্ট এরিয়াস গ্রন্থটি লিখেছেন জি. এলমন্ড ও জে.এস. কলম্যান। দ্য পলিটিক্স অ্যান্ড ডেভেলপমেন্ট এরিয়াস এটি লিখেছেন জি. এলমন্ড এবং জে.এস. কলম্যান। দুর্নীতি কি? দুর্নীতি বলতে এমন এক ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডকে বোঝায় যা অবৈধ ও জনস্বার্থ বিরোধী এবং নীতিহীনতা ও বিধি বহির্ভূত কাজকে বোঝায়। মিশ্র অর্থনীতি কি? মিশ্র অর্থনীতি বলতে এমন এক ধরনের অর্থব্যবস্থাকে বোঝায় যেখানে একদিকে ব্যক্তি মালিকানা ও উদ্যোগের স্বাধীনতা এবং অন্যদিকে সরকারি নিয়ন্ত্রণ পাশাপাশি সহাবস্থান করে, অর্থাৎ সরকারি বেসরকারি খাতের পারস্পরিক সহাবস্থানমুখী অর্থনীতি হলো মিশ্র অর্থনীতি। রাজনৈতিক ক্ষমতা কি? রাজনৈতিক ক্ষমতা হলো প্রভাবের এমন এক দৃষ্টান্ত যার সাথে শাস্তির ভীতি অথবা পুরস্কার ও সুযোগ সুবিধা সম্ভাব্য প্রতিশ্রুতি জড়িত। তাদের মাধ্যমে কোনো ব্যক্তি গোষ্ঠী বা সংঘ বা রাষ্ট্র অন্য কোনো ব্যক্তি গোষ্ঠী বা সংঘ রাষ্ট্রকে নিজের ইচ্ছে অনুযায়ী নিয়ন্ত্রণ করতে পারে। অর্থনৈতিক পরিকল্পনা কাকে বলে? যে সুচিন্তিত কর্মসূচি ও প্রয়াসের মাধ্যমে জনগণের অর্থনৈতিক কল্যাণের পথ সুগম হয় তাকে অর্থনৈতিক পরিকল্পনা বলে। আমলাতন্ত্র হচ্ছে স্থায়ী বেতনভুক্ত পেশাজীবী সুদক্ষ কর্মচারী বৃন্দ, এই কথাটি বলেছেন অধ্যাপক ফাইনার। সামরিক হস্তক্ষেপ কি? অসামরিক নীতি ও কর্তৃত্বের জায়গায় সামরিক নীতি ও কর্তৃত্ব কায়েম হওয়াকেই সামরিক হস্তক্ষেপ বলা হয়। গুড গভর্নেন্স এর অর্থ হচ্ছে সুশাসন। ন্যাতৃবাদের প্রবর্তক হচ্ছে অ্যাডলফ হিটলার। পরোক্ষ গণতন্ত্রের দুটি প্রত্যক্ষ পদ্ধতি হচ্ছে একটি গণভোট এবং গণ উদ্যোগ। প্রত্যেক ধরনের সরকারই কোনো না কোনো সম্পত্তি ব্যবস্থাকে সংরক্ষণ করে, উক্তিটি করেছেন ম্যাকাইভার। অ্যাসপেক্ট অফ পলিটিক্যাল ডেভেলপমেন্ট গ্রন্থটি লিখেছেন লুসিয়ান ডাব্লিউ পাই। সুশাসনের একটি বৈশিষ্ট্য হচ্ছে আইনের শাসন।
আইনের শাসন কি? যে শাসন ব্যবস্থা আইনের নির্দিষ্ট গণ্ডির মধ্যে দিয়ে হয়, আইনের চোখে সবাই সমান, কেউ আইনের ঊর্ধ্বে নয়, এরূপ শাসন ব্যবস্থাকেই আইনের শাসন বলা হয়। সম্পত্তি সাম্রাজ্য সৃষ্টি করে উক্তিটি করেছেন হ্যারিংটন। আধুনিক গণতন্ত্রের জনক বলা হয় জন লককে। বৈধতা কি? বৈধতা বলতে কোনো বিদ্যমান রাজনৈতিক প্রতিষ্ঠান ও পদ্ধতি সেই সমাজের পক্ষে সর্বাপেক্ষা উপযোগী এ ধরনের বিশ্বাস সৃষ্টি করা ও বজায় রাখাই হচ্ছে বৈধতা। কোনো বিদ্যমান রাজনৈতিক প্রতিষ্ঠান ও পদ্ধতি সেই সমাজের পক্ষে সর্বাপেক্ষা উপযোগী এ ধরনের বিশ্বাস সৃষ্টি করা ও বজায় রাখাই হচ্ছে বৈধতা। সরকারের বিভাগ হচ্ছে তিনটি। ফোর্ডাস শব্দটির অর্থ হচ্ছে সন্ধি বা মিলন। ক্ষমতা হচ্ছে রাজনীতি ও রাষ্ট্রবিজ্ঞানের মৌল বিষয় হচ্ছে ক্ষমতা। পৃথিবীর সকল রাষ্ট্রীয় ক্ষমতার বলে শক্তিমান। ক্ষমতা প্রভাবের সাথে সম্পর্কিত। সাধারণভাবে ক্ষমতা বলতে কোনো নির্দিষ্ট ঘটনা ঘটানোর সমর্থকেই বোঝায়। রবার্ট ডাল এর মতে ক্ষমতা রাজনীতির সমর্থক। প্রভাব কি? প্রভাব বলতে রবার্ট ডালের মতে প্রভাব হলো বিভিন্ন ব্যক্তি, গোষ্ঠী, সংস্থা, সংগঠন এবং রাষ্ট্রের মধ্যে সম্পর্ক বিশেষ। এর প্রভাব হলো বিভিন্ন ব্যক্তির সম্পর্ক, যেখানে এক ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে বা ব্যক্তিদের নিজেদের ইচ্ছা অনুযায়ী এমন কোনো কাজ করতে বাধ্য করতে পারে যা সম্পন্ন করার জন্য শেষোক্ত ব্যক্তি বা ব্যক্তিগণ আদৌ ইচ্ছুক ছিল না। অর্থাৎ কেউ কোনো কাজ করতে ইচ্ছুক না, কিন্তু তাকে জোর করে ওই কাজটি করানো হচ্ছে, এটিকেই বলা হয় প্রভাব। দুর্নীতি কি? দুর্নীতি বলতে অনেক অপরাধমূলক কর্মকাণ্ডকে বোঝায় যা অবৈধ ও জনস্বার্থ বিরোধী এবং নীতিহীনতা ও বিধি বহির্ভূত কাজকে বোঝায়। সরকার হচ্ছে রাষ্ট্রের পরিচালক। জনগণ নির্বাচন অথবা অন্য যে কোনো উপায়ে কোনো কর্তৃপক্ষের নিকট রাষ্ট্রের শাসন ক্ষমতা অর্পণ করলে এই বিষয়টিকেই সরকার বলা হয়। স্বচ্ছতা কি? স্বচ্ছতা হলো কোনো কিছুর সম্ভাব্য সুষ্ঠুতম চিত্রকে বোঝায়। সংকট কাকে বলে? সংকট হলো কোনো ব্যবস্থার একটি কমপ্লেক্স সিচুয়েশন বা জটিল পরিস্থিতি। সাধারণত আর্থসামাজিক ও রাজনৈতিক ব্যবস্থার দুর্বল ব্যবস্থাপনাই হচ্ছে সংকট। পাওয়ার অ্যান্ড সোসাইটি বইটি লিখেছেন চার্লস মেরিয়াম। রাজনৈতিক দল ব্যবস্থা কি? রাজনৈতিক দল হলো এমন একটি জনসমষ্টি যারা একই আদর্শে উদ্বুদ্ধ হয়ে শান্তিপূর্ণ উপায়ে রাজনৈতিক ক্ষমতা দখল করার চেষ্টা করে। মিশ্র অর্থনীতি কি? মিশ্র অর্থনীতি বলতে বোঝায় এমন এক অর্থব্যবস্থাকে বোঝায় যেখানে অন্যদিকে ব্যক্তি মালিকানা ও উদ্যোগের স্বাধীনতা এবং অন্যদিকে সরকারি নিয়ন্ত্রণের পাশাপাশি সহাবস্থান করে। অর্থাৎ সরকারি বেসরকারি পারস্পরিক সহাবস্থানমুখী অর্থনীতি হচ্ছে মিশ্র অর্থনীতি। আধুনিক রাষ্ট্র কি? আধুনিক রাষ্ট্র হলো জনকল্যাণমূলক রাষ্ট্র। অর্থনৈতিক পরিকল্পনা কি? যে সুচিন্তিত কর্মসূচি ও প্রয়াসের মাধ্যমে জনগণের অর্থনৈতিক কল্যাণের পথ সুগম হয় তাকে অর্থনৈতিক পরিকল্পনা বলে। সামরিক হস্তক্ষেপ বলতে অসামরিক নীতি ও কর্তৃত্বের জায়গায় সামরিক নীতি ও কর্তৃত্ব কায়েম হওয়াকেই সামরিক হস্তক্ষেপ বলা হয়। গুড গভর্নেন্স এর অর্থ হচ্ছে সুশাসন। মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট গ্রন্থটি লিখেছেন এলানর বল। মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট লিখেছে এলানর বল। ফ্যাসিবাদের প্রবর্তক বলা হয় বেনিটো মুসলিনি, আর নাৎসিবাদ হচ্ছে অ্যাডলফ হিটলার। কর্তৃত্ব কি? কর্তৃত্ব বলতে কারো উপর অন্য কারো আধিপত্য প্রয়োগ করাকে বোঝায়। কর্তৃত্ব হচ্ছে কারো উপর অন্য কারো আধিপত্য প্রয়োগ করাকে কর্তৃত্ব বলে। আধুনিক গণতন্ত্রের জনক বলা হয় জন লককে। সরকারের অঙ্গ বা বিভাগগুলোর নাম হচ্ছে আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। এই তিনটি বিভাগ নিয়ে সরকার গঠিত। কোন দেশের আইনসভাকে মাদারা পার্লামেন্ট বলা হয়? ব্রিটেনের আইনসভাকে মাদারা পার্লামেন্ট বলা হয়। গণভোট কি? গণভোট বলতে আইন প্রণয়ন কিংবা সংবিধানের সংশোধন সংক্রান্ত বিষয়ে জনগণের মতামত গ্রহণ করাকে গণভোট বলে। আইনের শাসন কি? যে শাসন ব্যবস্থা আইনের নির্দিষ্ট গণ্ডির মধ্যে দিয়ে হয়, আইনের চোখে সবাই সমান, কেউ আইনের ঊর্ধ্বে নয়, এরূপ শাসন ব্যবস্থাকে আইনের শাসন বলে। যে শাসন ব্যবস্থা আইনের নির্দিষ্ট গণ্ডির মধ্যে দিয়ে হয়, আইনের চোখে সবাই সমান, কেউ আইনের ঊর্ধ্বে নয়, এরূপ ব্যবস্থাকে আইনের শাসন বলে। পুঁজিবাদ হচ্ছে এক ধরনের অর্থ ব্যবস্থাকে বোঝায় যেখানে সম্পদের উপর ব্যক্তিগত মালিকানা বজায় থাকে এবং উৎপাদন, বন্টন, ভোগ প্রভৃতি যাবতীয় অর্থনৈতিক কার্যাবলী ব্যক্তিগত উদ্যোগের ভিত্তিতেই পরিচালিত হয়, তাকে পুঁজিবাদ বলা হয়। পুঁজিবাদী ব্যবস্থা যেমন যুক্তরাষ্ট্রে অবস্থিত। যুক্তরাষ্ট্রের ব্যবস্থা হচ্ছে পুঁজিবাদী ব্যবস্থা। সংবিধান এমন একটি জীবন পদ্ধতি যা রাষ্ট্র স্বয়ং বেছে নিয়েছে, উক্তিটি করেছেন অ্যারিস্টটল। সংবিধান এমন একটি জীবন পদ্ধতি যা রাষ্ট্র স্বয়ং বেছে নিয়েছে, উক্তিটি করেছেন অ্যারিস্টটল। আমলাতন্ত্রের জনক বলা হয় ম্যাক্স ওয়েবারকে।
সুশাসনের ধারণা সর্বপ্রথম দেয় বিশ্বব্যাংক। ন্যায্যবাদের প্রবর্তক হচ্ছে এডলফ হিটলার। বাংলাদেশ কোন ধরনের অর্থনৈতিক কার্যকর? বাংলাদেশে মিশ্র অর্থনীতি কার্যকর রয়েছে। অ্যাসপেক্ট অফ পলিটিক্যাল ডেভেলপমেন্ট গ্রন্থটি লিখেছেন লুসিয়ান ডাব্লিউ পাই। এসএসআরসি এর পুনরূপ হচ্ছে সোশ্যাল সায়েন্স রিসার্চ কাউন্সিল। সম্পত্তি সাম্রাজ্য সৃষ্টি করে উক্তিটি করেছেন হ্যারিংটন। সম্পত্তি সাম্রাজ্য সৃষ্টি করে এটি বলেছে হ্যারিংটন। দুর্নীতি বলতে এমন এক অপরাধমূলক কর্মকাণ্ডকে বোঝায় যা অবৈধ ও জনস্বার্থ বিরোধী এবং নীতিহীনতা ও বিধি বহির্ভূত কাজকে দুর্নীতি বলে। মিশ্র অর্থনীতি কি? মিশ্র অর্থনীতি বলতে এমন এক অর্থ ব্যবস্থাকে বোঝায় যেখানে একদিকে ব্যক্তি মালিকানা ও উদ্যোগের স্বাধীনতা এবং অন্যদিকে সরকারের নিয়ন্ত্রণের পাশাপাশি সহাবস্থান করে, অর্থাৎ সরকারি ও বেসরকারি খাতের পারস্পরিক সহাবস্থানমুখী অর্থনীতি হলো মিশ্র অর্থনীতি। সরকারি বেসরকারি খাতের পারস্পরিক সহাবস্থানমুখী অর্থনীতি হচ্ছে মিশ্র অর্থনীতি। ক্ষমতা হচ্ছে রাজনীতি ও রাষ্ট্র বিজ্ঞানের মৌল বিষয় হচ্ছে ক্ষমতা। পৃথিবীতে সকল রাষ্ট্রই ক্ষমতার বলে শক্তিমান, ক্ষমতা প্রভাবের সাথে সম্পর্কিত। সাধারণভাবে ক্ষমতা বলতে কোনো নির্দিষ্ট ঘটনা ঘটানোর সামর্থ্যকেই বোঝায়। রবার্ট ডাল এর মতে ক্ষমতা রাজনীতির সমর্থক। স্বচ্ছতা কি? স্বচ্ছতা হলো কোনো কিছু সম্ভাব্য সুষ্ঠুতম চিত্রকে স্বচ্ছতা বলে। ফোর্ডাস শব্দটির অর্থ হচ্ছে সন্ধি বা মিলন। উচ্চ রাজনৈতিক সংস্কৃতি কি? উচ্চ রাজনৈতিক সংস্কৃতি বলতে এমন এক ধরনের রাজনৈতিক সংস্কৃতিকে বোঝায় যেখানে জনগণ রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে সম্পূর্ণ সজাগ ও সক্রিয় থাকে এবং প্রয়োজন বোধে তারা ক্ষমতা প্রয়োগ করতে পারে, তাকে উচ্চ রাজনৈতিক সংস্কৃতি বলে। ফেডারেল গভর্নমেন্ট গ্রন্থটি লিখেছেন কেসি হোয়ার। ফ্যাসিবাদের প্রবর্তক বেনিটো মুসলিনি। ডেমোক্রেসি ইজ এ ফর্ম অফ গভর্নমেন্ট দ্যাট ইজ নেভার কমপ্লিটলি অ্যাজ ইফ ডেমোক্রেসি গ্রোস ইনটু ইটস বিন। উক্তিটি করেছেন আর.এম. ম্যাকাইভার। সুশাসনের দুটি বৈশিষ্ট্য হচ্ছে আইনের শাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা। গণভোট বলতে আইন প্রণয়ন কিংবা সংবিধানের সংশোধন সংক্রান্ত বিষয়ে জনগণের মতামত গ্রহণ করাকে বোঝায়। ন্যাশনালিটি শব্দটি কোন শব্দটিকে থেকে এসেছে? ন্যাশনালিটি শব্দটি ল্যাটিন শব্দ নেটাস এবং ফরাসি শব্দ নেশিও থেকে এসেছে। আইনের শাসনের প্রবক্তা বলা হয় এভি ডাইসিকে। পরোক্ষ গণতন্ত্রের দুটি প্রত্যক্ষ পদ্ধতির নাম হচ্ছে গণভোট এবং গণ উদ্যোগ। আমলাতন্ত্রের জনক বলা হয় ম্যাক্স ওয়েবারকে। রুশো কাকে ভয়েস অফ গড বলেছেন? ভয়েস অফ পিপল বা জনগণের মতামতকে ভয়েস অফ গড বলেছে। এসএসটি এর পুনরূপ হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। সুশীল সমাজের অন্তর্ভুক্ত দুটি পেশাজীবী গোষ্ঠীর নাম হচ্ছে ডাক্তার এবং শিক্ষক। নাৎসিবাদের প্রবর্তক হিটলার। বাংলাদেশ কোন ধরনের অর্থনৈতিক কার্যকর? বাংলাদেশে মিশ্র অর্থনীতি কার্যকর রয়েছে। সুশাসনের দুটি বৈশিষ্ট্য হচ্ছে আইনের শাসন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা। সম্পত্তি সাম্রাজ্য সৃষ্টি করে উক্তিটি করেছেন হ্যারিংটন। মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট গ্রন্থটি লেখক হচ্ছে এলেনার বল। কর্তৃত্ব কি? কর্তৃত্ব বলতে কারো ওপর অন্য কারো আধিপত্য প্রয়োগ করাকে কর্তৃত্ব বোঝায়। আধুনিক গণতন্ত্রের জনক বলা হয় হচ্ছে জন লক। কোন দেশের আইনসভাকে মাদ্রাজ পার্লামেন্ট বলা হয়? ব্রিটেনের আইনসভাকে। বাংলাদেশের বিচার বিভাগের প্রধান পদটির নাম হচ্ছে প্রধান বিচারপতি। দ্য সিভিক কালচার গ্রন্থটি লিখেছেন জি অ্যালমন্ড ও সিডনি ভার্বা। সংবিধান এমন একটি জীবন পদ্ধতি যা রাষ্ট্রের নিজের জন্য বেছে নিয়েছে, এই কথাটি বলেছে অ্যারিস্টটল। ফ্যাসিবাদের প্রবর্তক হচ্ছে বেনিটো মুসলিনি। ফৌডাস শব্দটির অর্থ হচ্ছে সন্ধি বা মিলন। পরোক্ষ গণতন্ত্রের দুটি প্রত্যক্ষ পদ্ধতি হচ্ছে গণভোট এবং গণ উদ্যোগ। ন্যাশনালিটি শব্দটি কোন শব্দ থেকে এসেছে? ন্যাশনালিটি শব্দটি ল্যাটিন শব্দ নেটাস এবং ফরাসি শব্দ নেশিও থেকে এসেছে। ল্যাটিন শব্দ নেটাস এবং ফরাসি শব্দ নেশিও থেকে এসেছে এটি। রুশের মতে ভয়েস অফ গড এর অপর নাম হচ্ছে ভয়েস অফ পিপল। অ্যাসপেক্ট অফ পলিটিক্যাল ডেভেলপমেন্ট গ্রন্থটির লেখক লুসিয়ান ডাব্লিউ পাই। আমলাতন্ত্রের জনক ম্যাক্স ওয়েবার। সরকারের বিভাগ হচ্ছে তিনটি:
বিচার বিভাগ, আইন বিভাগ এবং শাসন বিভাগ। পাওয়ার অ্যান্ড সোসাইটি বইটি লিখেছেন লাসওয়েল অ্যান্ড কাপলানা। প্রত্যেক ধরনের সরকারের কোনো না কোনো সম্পত্তি ব্যবস্থা সংরক্ষণ করে উক্তিটি করেছেন ম্যাকাইভার। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিওটি বারবার দেখতে থাকুন, ইনশাল্লাহ এখান থেকে 100% কমন পাবেন। ভিডিওটি শেয়ার করে দিবেন, যারা মাস্টার্স ফাইনালের পরীক্ষা দিবে তাদের কাছে শেয়ার করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনার জন্য শুভকামনা রইল, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।